রাত্র দিন ২৪ ঘন্টায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে। রাষ্ট্রের সম্পদ রক্ষা করাই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কাজ। রাষ্ট্র অবশ্যই আমি মনে করি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই কাজ দায়িত্ব সঠিকভাবে পালন করছে। রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব। রাষ্ট্র এই পোশাক দিয়েছে, সুসজ্জিত পোশাক, যে পোশাক পরে আমরা গর্ববোধ করি, আমরা গর্বিত, আমরা রাষ্ট্রের পোশাকধারী কর্মচারী। তো এই পোশাকের ভিতরে একটা দেহ আছে, যে দেহতে খাবার লাগে। আমি রাষ্ট্রের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়দের প্রতি আমি অনুরোধ করব এবং আমরা করজোরে অনুরোধ করছি যে অবশ্যই রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যে বাহিনী সবসময় পালন করে, সেই গ্রাম পুলিশ সদস্যদের এই রাষ্ট্রীয় পোশাকধারী হিসেবে রাষ্ট্রের পোশাক বহন করছে, তাদের একটি পেট আছে, সেই পেটে অবশ্যই ক্ষুধা লাগে। তো আমি রাষ্ট্রের সকল ঊর্ধ্বতন মহোদয়দের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই পেটে কিছু খাবার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য, ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশা করছি। আপনারা সকলেই অবগত আছেন, আর বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুদের স্বপ্নটি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের ১ নম্বর কোর্টে কার্যতালিকায় আছে। সেই কার্যতালিকার দিকে তাকিয়ে থেকে গ্রাম পুলিশ সদস্যরা চাতক পাখির মতন সারা বাংলাদেশে অপেক্ষা করছে কি হবে। আসলে গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্নটি শুধু কি স্বপ্নই রয়ে যাবে, না সেটা পূরণ হবে? তাই আমি সকল ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গণের প্রতি অনুরোধ এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ এবং জোরালো অনুরোধ জানাচ্ছি যে দ্রুতই গ্রাম পুলিশ বাহিনীর আপিল মামলাটি শেষ করে গ্রাম পুলিশ বাহিনীর ২৩০ বছরের দাসত্ব মুক্তির করবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এই বাংলার গ্রামীণ জনপদের অত্যন্ত প্রহরী।